এই 4টি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন এবং সাইজ হচ্ছে 50 এসে। এখানে ইংলিশ করা আছে, আপনি যদি বাংলা করেন, বাংলা করলে আপনার নমস্কার, আপনারা জানেন ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা মোবাইল থেকে কিভাবে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এবং যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। অথবা যদি ফেসবুকে দেখছেন, ফেসবুকের কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার বেশি কথা না বলে ডাইরেক্ট অনলাইন প্রক্রিয়াতে চলে আসি। প্রথমেই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনার এই যে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি দিয়ে দেবেন। এখানে ক্যাপচাটি দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপিটি পুট করে লগ ইন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রক্রিয়াটি। দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এরকম একটা টিক চিহ্ন হয়ে গেছে, কারণ আমি আগেই রেজিস্টার করে রেখেছিলাম এই নাম্বারটি, তাই টিক চিহ্ন হয়ে গেছে। আপনারা যদি প্রথম করছেন তাহলে এরকম ধরনের টিক চিহ্ন হবে না, তবে কোনো প্রবলেম নেই। আপনারা ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট করবেন, আপনাদের লগ ইন হয়ে যাবে। দেখুন, এই ধরনের একটা ওটিপি ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেখুন, ওটিপি চলে এসছে, আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। দেখুন, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে এসছে। প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এখানে হেড অফ ফ্যামিলি, এখানে হেড অফ ফ্যামিলির ডিটেলস দিতে হবে। পরপর ডিটেলস দিয়ে যাব আপনাদের। আমি সঠিক তথ্য দিচ্ছি না, শুধু জাস্ট এজ এ ডেমো হিসাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে হেড অফ ফ্যামিলির আধারে যে হিসাবে নাম রয়েছে সেইভাবে নামটি দিয়ে দেবেন। এবার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি এখানে রয়েছে, ক্যাটাগরি যে যার ক্যাটাগরি এরকমভাবে চলে আসবে, সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন। এবার কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, মানে হচ্ছে আপনি আপনার হেড অফ ফ্যামিলিকে ধরে আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে এখানে টোটাল ফ্যামিলি মেম্বার লিখে দিতে হবে। 2 জন লিখে দিলাম। ডিসএবিলিটি স্ট্যাটাস যদি থাকে কারো ইয়েস করবেন, তাহলে নো করে ছেড়ে দেবেন। আধার নাম্বারটি দিয়ে দেবেন। দেখুন, আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপলোডের অপশান চলে এসছে। এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে। এখানে ফাইল চুজ করবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি, এই 4টি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। এবং সাইজ হচ্ছে 50 কেবি থেকে 200 কেবি। যদিও খুবই কম এই সাইজটা দিয়েছে, এবং আপনাদের এইটাই সমস্যা হতে পারে যে এই সাইজটা কীভাবে কমাবেন। এই বিষয়ে একটা ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো যে মোবাইল থেকে আপনারা কিভাবে সাইজ কমাবেন। তার আগে আমি এই প্রসেসটা দেখিয়ে দিই, অনলাইনের প্রসেসটা কীভাবে করতে হয়। এখানে ফাইল আপলোড করে নেবেন। ফাইল আপলোড করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ভিউতে ক্লিক করে আপনার ফাইলটি আবার দেখতে পারবেন। ঠিক আছে, এই হলো ফাইল আপলোডের প্রসেস। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন। আমি এবিসিডি করে দিয়ে দিচ্ছি, যাই হোক একটা। ঠিক আছে, এখানে এরিয়া টাইপ দিয়ে দিবেন। এরিয়া টাইপ কী রয়েছে এখানে দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেবেন। এখানে পিনকোড টাইপ করার অপশান নেই, আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনাদের যে কী পিনকোড রয়েছে সেইভাবে। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এখানে পোস্ট অফিস পিনকোড দেওয়ার পর অটোমেটিক আপনাদের যে এরিয়ার পোস্ট অফিস রয়েছে অটোমেটিক শো করে যাবে। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনার হেড অফ ফ্যামিলির ভোটার নাম্বার এখানে দিয়ে দেবেন। এই যে এতক্ষণ যতগুলো ফিল আপ করা হলো সবই হেড অফ ফ্যামিলির ডিটেলস। এখানে হেড অফ ফ্যামিলির ভোটার নাম্বারও দিয়ে দিতে হবে। ভোটার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ডটি আপলোড করে দেবেন এখানে। ওকে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে সার্চের অপশান চলে এসছে। এইখানে এই যে এরোটা রয়েছে এখানে ক্লিক করবেন, অথবা আপনাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে কনস্টিটিউয়েন্সি নাম্বারটা এখানে জাস্ট টাইপ করবেন, আপনাদের কনস্টিটিউয়েন্সি চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে আমার কনস্টিটিউয়েন্সি। এবার এইভাবে সিলেক্ট করে নেবেন, পার্ট নম্বরটি দিয়ে দেবেন এখানে। এবার এই যে পার্ট নম্বর কনস্টিটিউয়েন্সি কীভাবে বুঝবেন,
এটা আপনাদের যে বুথের যে নাম্বারটি রয়েছে ওটাই হচ্ছে পার্ট নম্বর। এবার যদি কেউ বুঝতে পারছেন না, যে আপনাদের মনে নেই হয়তো আপনাদের পার্ট নম্বর, এটাও একটা প্রসেস রয়েছে কিভাবে আপনাদের পার্ট নম্বর খুঁজবেন। যদি আপনারা জানতে চান এই প্রসেসটি কিভাবে, আপনাদের পার্ট নম্বর সমস্ত ডিটেলস কিভাবে দেখতে চান, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এই হলো প্রসেস। এতদূর পর্যন্ত হেড অফ ফ্যামিলির ডিটেলস আপলোড হয়েছে। এবার যে সেভ এজ ড্রাফট রয়েছে, এখানে সেভ এজ ড্রাফট করে দেবেন। ওকে, এবার নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন হেড অফ ফ্যামিলি যেই নামটা দিয়েছিলাম অটোমেটিক শো করে গেছে এখানে। ডু ইউ হ্যাভ এ রেশন কার্ড? ইয়েস করবেন, যদি আছে ইয়েস করবেন, আর যদি নেই তাহলে নো করে দেবেন। যদি আছে ইয়েস করার পর আপনার ক্যাটাগরি দিতে হবে, আপনার কোন ধরনের কার্ড রয়েছে। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে এখানে। ওকে, কার্ড নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে হাউস অথবা ল্যান্ডের ডিটেলস দিতে হবে। আর যদি আপনার পাকার বাড়ি রয়েছে এবং 3টি রুম রয়েছে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনাদের পরিবারের কোনো জমি রয়েছে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। ইয়েস করলে এখানে জমির পরিমাণ লিখতে হবে। এবার ভেহিক্যাল ডিটেলস দিতে হবে। যদি আপনার 4 চাকার কোনো গাড়ি রয়েছে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে গাড়ির ডিটেলস দিতে হবে, আর যদি নেই তাহলে নো করে ছেড়ে দেবেন। নো করলে কিছু ডিটেলস দিতে হবে না। এবার হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার, যদি হেলথ ইন্স্যুরেন্স আছে ইয়েস করবেন। ইয়েস করলে সমস্ত ইন্স্যুরেন্স টাইপ এগুলো সব দিতে হবে, গভর্নমেন্ট, প্রাইভেট। আর যদি নেই তাহলে নো করে ছেড়ে দেবেন। আবার সেভ এজ ডেপ্ট করে রেখে দেবেন অথবা নেক্সট করবেন। এবার চেয়েছে ইনকাম ডিটেলস। আপনাদের মধ্যে কেউ ট্যাক্স পেয়ার হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে ছেড়ে দেবেন। আপনার প্যান কার্ড যদি আছে ইয়েস করবেন এবং প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। যদি নেই তাহলে নো করে ছেড়ে দেবেন। দেখুন প্যান কার্ড দেওয়ার পর প্যান কার্ড কিন্তু আপলোডের কোনো অপশান নেই, আপলোড করার দরকার নেই, শুধু জাস্ট নাম্বারটি চেয়েছে। এবার ইনকাম দিয়ে দেবেন এখানে, বাৎসরিক ইনকাম এখানে আপনার বসিয়ে দেবেন। আপনি যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে দেবেন গভর্নমেন্ট সেক্টর, স্যালারিড। যদি আপনি আনএমপ্লয়েড হন আনএমপ্লয়েড অথবা আদার্স। আপনি মোটামুটি অফলাইন ফর্ম যেভাবে ছিল সেই সেম প্রসেসেই এটাও ফিল আপ হচ্ছে। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করে নেবেন, যেভাবে কোয়ালিফিকেশান রয়েছে আপনাদের। এখানে আপনাদের পরিবারের যদি কেউ পলিটিক্যাল মেম্বার রয়েছেন, এমএলএ, এমপি রয়েছেন তাহলে ইয়েস করবেন অথবা নো করে ছেড়ে দেবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে যদি কেউ গভর্নমেন্ট পেনশনার রয়েছেন তাহলে ইয়েস করবেন অথবা নো করে ছেড়ে দেবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি? যদি থাকে কারো জিএসটি নাম্বার তাহলে আপনাকে এখানে ইয়েস করলে জিএসটি নাম্বারটি এখানে দিতে হবে। আর যদি নেই কারো তাহলে নো করে দেবেন, কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। এবার নেক্সটে ক্লিক করবেন। এগুলো এতক্ষণ কিন্তু হেড অফ ফ্যামিলির ফিল আপ হচ্ছে। দেখুন এবার রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ। এখানে যারা সিএ এর আন্ডারে পড়ছে তারা অ্যাপ্লাইড করবেন, ইস্যুড করবেন অথবা নট অ্যাপ্লিকেবল। আমাদের নট অ্যাপ্লিকেবল রয়েছে তাই নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। এবার এসআইআর 2026-এ যারা ট্রাইব্যুনালের মধ্যে রয়েছেন তারা এখানে ইয়েস নো করবেন, অথবা আমাদের তো নট অ্যাপ্লিকেবল হবে তাই নট অ্যাপ্লিকেবল করে দিয়েছি। এবার নেক্সট। যদি ডিবিটির মাধ্যমে কেউ গভর্নমেন্ট স্কিমের টাকা পাচ্ছেন তাহলে এখানে ইয়েস করবেন, এবং ইয়েস করলে এখানে আপনাদের চুজ করতে হবে আপনি কী টাকা পাচ্ছেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন। দেখছেন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারও অপশান রয়েছে, যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন। এবং এই যে দ্বিতীয়তে অপশান রয়েছে যে ওয়ান টু অপ্ট আউট, মানে হচ্ছে আপনি কি এই স্কিমটি নিতে চান না। যদি আপনি নিতে চান না তাহলে ইয়েস করবেন, এবং যদি আপনি নিতে চান তাহলে নো করে ছেড়ে দেবেন। এবার যদি আপনি এটা ছাড়া আরও কোনো স্কিম পাচ্ছেন ডিবিটির মাধ্যমে তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার স্কিম, এবার এখানে অ্যাড অ্যানাদার স্কিম করে আপনাদেরকে আরও চুজ করে নিতে হবে। যদি কেউ ডিবিটির মাধ্যমে কোনো কিছু স্কিমের টাকা না পান তাহলে কিছুই করবেন না। এই যে ধরুন ভুলে কেউ সিলেক্ট করে নিয়েছেন, এই যে ডিলিটের অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলেই চলে যাবে। এবার এখানে নো করে দিলে সম্পূর্ণটাই উড়ে যাবে, বুঝতে পারছেন। এবার সেভ এজ ড্রাফট করে দিলাম। দেখুন এতদূর পর্যন্ত হেড অফ ফ্যামিলির গল্প শেষ, মানে হেড অফ ফ্যামিলি যতগুলো ছিল এখানে শেষ হয়ে গেল। এবার হচ্ছে মেম্বার 2, এই যে দেখতে পাচ্ছেন এদিকে মেম্বার 2।
মেম্বার টুতে ক্লিক করলাম। এবার মেম্বার টাইপ কি, অ্যাডাল্ট না চাইল্ড? যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন, চাইল্ড হলে চাইল্ড। এখানে নাম দিয়ে দিতে হবে, আমি আর ফিল আপ করছি না, নাম দিয়ে দেবেন। রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এখানে কিভাবে রিলেশনশিপ রয়েছে সেইভাবে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন, দ্বিতীয় ব্যক্তি যাকে রেখেছেন মেম্বার হিসাবে ওনার সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে নেবেন। হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে যেভাবে ফিল আপ করলেন এই মেম্বারের ক্ষেত্রেও সেই একইভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পরেও এখানেও আপলোডিংয়ের অপশন চলে আসবে। দেখুন, মেম্বার টু এর ক্ষেত্রেও আমি আধার নাম্বার দিয়ে দিলাম, আবার আপলোডিংয়ের অপশন চলে এসছে। মেন কথা হচ্ছে আপনাদের শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি জিনিসই আপলোড করতে হচ্ছে, আদারওয়াইজ আর কোনো কিছু আপলোডিংয়ের বিষয় নেই। বুঝতে পারছেন? এখানে আবার মেম্বার টু এর ভোটার নাম্বার দিয়ে দেবেন। ভোটার নাম্বার দেওয়ার পর অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, পার্ট নাম্বার দিয়ে দেবেন, এবার নেক্সট করে এগিয়ে যাবেন। এবার যদি দুজন মেম্বার ছাড়া আরও মেম্বার রয়েছেন, এই যে অ্যাড মেম্বার ক্লিক করবেন। অ্যাড মেম্বার ক্লিক করলে এবারে ডিটেলস দিয়ে যাবেন, সবার সেম ডিটেলস একইভাবেই ফিল আপ করে যাবেন। প্রথমে যেভাবে হেড অফ ফ্যামিলিতে ফিল আপ করলাম সেম প্রসেসে সবারই ফিল আপ হবে। বুঝতে পারছেন? যদি কেউ চাইল্ড থাকে চাইল্ডের ক্ষেত্রে চাইল্ডে সিলেক্ট করবেন, এভাবে চাইল্ডে সিলেক্ট করবেন এবং চাইল্ডের বেশি ডিটেলসগুলো দিয়ে যাবেন। যদি কারো কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানান, আমি অবশ্যই হেল্প করব। এবং যদি ফেসবুকে দেখছেন, ফেসবুকে ডাইরেক্ট আমাকে ডিএম করতে পারেন, সেখানেও আপনাদের হেল্প করব। এবং আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট লেখা রয়েছে ফ্যামিলি ডাটা কালেকশনের কাছে, এই যে 3টি বার রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে ইংলিশ করা আছে। আপনি যদি বাংলা করেন, বাংলা করলে আপনার কিন্তু বাংলা এবং ইংরেজি দু ধরনেরই ভাষায় আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এবার এইটা করলে আপনাদের আরও সুবিধা হবে, কার কার ডিটেলস চাইছে, কোনটি কিভাবে চাইছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট সব সময় আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল থাকে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।